এখানে তৃণমূলের নেত্রীর বাড়িতে, তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থীর বাড়িতে আগুন, আর চন্দ্রকোনায় বিজেপি নেতার ধানের গাদায় আগুন। বিজেপি নেতার ধানের গাদায় আগুন লাগানোর অভিযোগ চন্দ্রকোনার হীরাধরপুর গ্রামে। রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন, সবে ধান, পাকা ধান কেটে রেখেছিলেন। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, কেন এরকম অভিযোগ উঠছে? বিজেপি নেতা সঙ্গে তৃণমূলের যে যে শত্রুতা, রাজনৈতিক শত্রুতা, তার জন্য পাকা ধানে আগুন লাগাবেন কেন? এই রকম কি জানা যাচ্ছে? একদমই দেখো অয়নদা, যেটা অভিযোগ করছেন দীপক সিংহ, একজন চাষি, তিনি অভিযোগ করছেন। শুধু তিনি না, তার সাথে আরেকজন রয়েছেন। দুই চাষির মিলে মোট 5 বিঘা জমির ধান, যে ধান খামারে গাদা করে রাখা ছিল, সেই গাদায় কাল মাঝরাতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু দীপকবাবু অভিযোগ করছেন যে তিনি বিরোধী দল করেন, অর্থাৎ বিজেপি করেন, তার জন্য তৃণমূলের লোকেরা নানানভাবে আগেও শাসিয়েছে বা সালিসি সভায় বসানো হয়েছে তাকে নিয়ে। তার অনুমান যে তৃণমূল কর্মীরা এই ঘটনার সাথে জড়িত। কিন্তু অন্য একজন যে প্রতিনিধি আছে দীপক সিংয়ের সাথে, রূপচাঁদ সিং, সে কিন্তু যেটা জানা যাচ্ছে এলাকায় তৃণমূলের সমর্থক বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আমরা একবার দেখি এই যে বিজেপি নেতা এবং তার ভাই, তারা কি বলছেন। ছুটে এসে দেখছি পুরো গাদাটা দাউ দাউ করে জ্বলছে। ডাকাডাকি করে পাড়ার সব ছেলেরা এসে নিমানিমি করলো। আমরা 3 বিঘা 3.5 বিঘা জমির খড় ছিল, ধান খড় ছিল। এসে নিমাতে এসে দেখছি কেরোসিনের গ্যাস পাওয়া যাচ্ছে। চারদিকটাতে মানে এমন আগুন ধরে, যেরকম এক সাইড থেকে আগুন ধরে চারদিকটাতেই জ্বলছে। এবার আমি কোনো পলিটিক্যাল কোনো করি না। দাদা বিজেপি রাজনীতি করে। আমি বিজেপি করি, আর বিজেপি পঞ্চায়েত সদস্য ছিল আগে। দলীয়ভাবে আমাকে কেস কাচারি অনেক কিছু করেছে ওদের টিএমসির নেতারা, ফাঁসানোর জন্য আমাকে খুবই মানে ঘর তেড়ে শুদ্ধ মারতে পর্যন্ত আসছিল। আসার পর হচ্ছে আমাকে সবসময় থেড় করে। হ্যাঁ, রাজনৈতিকভাবেই ধরানো হয়েছে। রাজনৈতিকভাবে ধরানো হয়েছে। সুকান্ত, তিনি বললেন যে এর আগেও অনেক কেস খামারি করেছে তৃণমূল, আর তাতেই তার আশঙ্কা এবং সন্দেহ এবং দাবি যে তৃণমূলই করেছে। তৃণমূল কি বলছে? একদমই অয়নদা, দেখো চন্দ্রকোনা 1 ব্লক তৃণমূলের সভাপতি মহাদেব মল্লিকের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন যে এই ধরনের নোংরা রাজনীতি তৃণমূল করে না, বিজেপি রাজনীতি করার জন্য এই অভিযোগ করছেন। এবং তিনি দাবি তুলছেন যে পুলিশ তারা তদন্ত করুক এবং যারা দোষী, অর্থাৎ এই যে কৃষকের 5 বিঘা জমির প্রায় 1 লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে, তার যেন উপযুক্ত ব্যবস্থা করা হয়, তো শাস্তি দেওয়া হয়। অবশ্যই পুলিশ অন্তত তদন্ত করুক, ঠিকমতো পদক্ষেপ করুন। আর বিজেপি আর এই নিয়ে তৃণমূলের তরজা তো চলবেই। 5.5 বিঘের মতো ধান গাদা দেওয়া ছিল, সেখানে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আগুন লাগিয়ে চলে গেছে। থানায় নাম দিয়ে এফআইআর হবে, এর যথাযথ ব্যবস্থা হবে। ওদের কি ব্যবস্থা হবে সেটা থানা বুঝুক, থানা যদি না বোঝে তাহলে আমরা বুঝবো। এখানে যে 2-4 ঘর তৃণমূল কংগ্রেস করে, তারাই কেউ লাগিয়েছে, তারা যাতে বাড়ি ছাড়া হয় সেই ব্যবস্থা করব। আমাদের কাছে যে কোনো কৃষকেরই হোক না কেন, এটা একটা বেদনাদায়ক। এখানে বিজেপি যে কোনো ঘটনাকেই তারা একটা রাজনৈতিক ইস্যু বা রাজনৈতিক চক্রান্ত করার জন্য তৃণমূলের নামে এরকম মিথ্যা ভুরি ভুরি অভিযোগ করে। কেউ বা কারা এই ঘটনাটা বিড়ি খেতে গিয়েই বলি আর যে কোনো ভাবে আগুনটা লেগে যাক না কেন, তো সেই ঘটনার তদন্ত করছেন পুলিশ, তদন্ত করে তথ্য নেবে। বিজেপি যেভাবে মিথ্যা কুৎসা করছে, এই কুৎসা করে বেশি দিন এভাবে চলবে না। তৃণমূল বলছে বিড়ি খেতে গিয়ে আগুন, আর এদিকে রাজনীতির আগুন। একদিকে মারিশদায়, পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতার বাড়িতে আগুন, কাঁথিতে, আর অন্যদিকে চন্দ্রকোনায় বিজেপি নেতার ধানের গাদায় আগুন। প্রত্যেকেরই ভয়াবহ পরিস্থিতি। যে কোনো সময় পুড়ে মৃত্যু হতে পারত এই তৃণমূল নেতার। আবার এদিকে 1 লক্ষ টাকা, লক্ষাধিক টাকার ধান নষ্ট হলো বিজেপি নেতার।